আসসালামু আলাইকুম। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের ব্যাপারে। কারণ সমন্বয়করা ইতিমধ্যে যতগুলি কাজ করতেছেন সব যে ভালো করতেছেন তা না। হয়তো তারা ২৪-এর আন্দোলনে একটা অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা বাংলাদেশটা কিনে ফেলছেন। আর আপনারা যে একাই সব কিছু করছেন তাও না। আপনাদের সাথে যদি আপামর জনতা যদি না থাকতো, আপনারা ছাত্ররা কিন্তু এতটুকু কিন্তু আসতে পারতেন না। আর আপনারা ছাত্ররা বলতে যে আপনারা সমন্বয়করাই সব কিছু করছেন তাও না। সমন্বয়করা হয়তো আপনাদের মাথায় বুদ্ধি আছে, আপনারা বুদ্ধি খাটিয়ে সাধারণ ছাত্রদেরকে মাঠে নামিয়েছেন, তাদের মাথায় বন্দুক রেখে আপনারা নেতৃত্ব দিয়েছেন। হয়তো আপনারাও ফিল্ডে ছিলেন, কিন্তু আপনারা কিন্তু কেউ শহীদও হন নাই, আর কেউ পঙ্গুত্ব বরণ করেন নাই। হয়তো সামান্য কিছু আঘাত পেয়েছেন, সেটা সাধারণ জনগণও পেয়েছে। আর বিশেষ ব্যাপার হলো যে যদি এখানে সাধারণ জনগণ, ছাত্র জনতা যদি না থাকতো এবং সকল ধর্মের দলের যদি অংশগ্রহণ না থাকতো, আপনারা যে কয়জন সমন্বয়ক ছিলেন সে কয়জন কিন্তু আপনার ফেসিবাদ দূর করতে পারতেন না। এখানে সকলের সহযোগিতা ছিল এবং সকলের অবদান ছিল। হয়তো আপনাদের নেতৃত্বে তারা কাজ করছে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আপনারা বাংলাদেশে বসে সকল অন্যায়মূলক কাজ করবেন এবং সমন্বয়কের পরিচয় দিয়ে চাঁদাবাজি করবেন, সমন্বয়কের পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করবেন, মানুষকে ভয় দেখাবেন, মামলা বাণিজ্য করবেন, মানুষের বাড়ি ভাঙচুর করবেন। এটা কিন্তু কোনো আইনেও লেখা নাই, আর আপনাদের কাছ থেকে আমরা এগুলি আশাও করিনি। এখন এই যে সমন্বয়করা ছাত্রদের যে নেতারা আছে, তারা মিলে যে আপনারা এনসিপি দল গঠন করছেন, এই দলের ভবিষ্যৎ কি? এই দলের ভবিষ্যৎ ভালো হবে যদি আপনারা মাঠে সুন্দরভাবে কাজ করেন, সুশৃঙ্খলভাবে কাজ করেন। তাহলে দেখেন ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মন আপনাদের থেকে উঠে গেছে, কারণ আপনাদের বিভিন্ন কার্যকলাপ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি এবং আপনারা বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছেন চাঁদাবাজি করতে গিয়ে, টেন্ডারবাজি করতে গিয়ে, মানুষকে জিম্মি করতে গিয়ে। তাহলে এসব জিনিস থেকে বিরত থাকেন। আপনারা বঙ্গবন্ধুর বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছেন, ঠিক আছে, ওটা একটা অভিশপ্ত বাড়ি। যদিও এটা আইনের পরিপন্থী, আইনে এরকম বলা নাই যে আপনার কারো উপর শত্রুতা থাকলে তার বাড়িঘরের উপর আঘাত করতে হবে। তারপরও হয়তো এমন হতে পারে যে ফ্যাসিস্টের অত্যাচারের কারণে মানুষ ক্ষিপ্ত ছিল, সেই ক্ষিপ্ততা থেকে এটা হয়েছে, এটা সাধারণভাবে মেনে নিছে সবাই। কিন্তু এই যে জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করলেন এতদিন পরে, জিএম কাদের দোষী, ঠিক আছে, তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, এটাই যথেষ্ট। আপনারা সমন্বয়করা যদি তার বিচার করেন তাহলে আইন কি করবে? আইন তো এখন আপনাদের পক্ষেই আছে। আপনারা যেটা বলছেন তারা তো শুনছে, থানার পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা বা প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা আছে সবাই তো আপনাদের কথা শুনতেছে। তাহলে আপনাদের তো নিজেদের হাতে আইন নেওয়ার কোনো দরকার নেই। যাই হোক, এখন এই যে জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দ আছে, রংপুরে জিএম কাদেরের বাড়ির উপর হামলার প্রতিবাদে তারা মিছিল করতেছে এবং সেখানে আক্রান্তমূলক বক্তৃতা দিচ্ছে। এটাও আসলে জাতীয় পার্টি ঠিক না। কারণ আপনারা যদি এখন এই প্রতিশোধের কথা বলেন, আপনারা কি এই ছাত্রদের কাছে কুলাতে পারবেন? পারবেন না, কারণ আপনাদের দলের ভিতরে সেই রকম ঐক্য নাই, আর আপনাদের সেই রকম ক্যাপাবিলিটি নাই, সেই রকম ক্ষমতা নাই, কিছুই নেই। তাহলে আপনাদেরও এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের কাছে আপনাদের আইনের দ্বারস্থ হতে হবে। এখন আপনারা যদি নিজেরা হুঙ্কার মারেন যে এই করব সেই করব, সেটা পারবেন না। আপনাদেরও এখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে চুপচাপ থাকতে হবে। হয়তো আপনারা মানববন্ধন করতে পারেন, সেখানে কোনো উস্কানিমূলক কথা না বলে যে আমাদের এই হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন করতেছি। তবে শোনা গেছে যে সেনাবাহিনীর থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কঠিন থেকে কঠিনতম বিচার করা হবে। আর এখানে আসলে পুলিশের ভূমিকা নীরব আছে, কারণ
পুলিশ তো ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে। এখন পুলিশে যদি এখানে তাদের পক্ষ হয়ে, জাতীয় পার্টির পক্ষ হয়ে অথবা আওয়ামী লীগের পক্ষ হয়ে ছাত্রদের উপর কোনো আক্রমণ করে বা কোনো অ্যাকশনে যায়, তাহলে হয়তো তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে। এখানে আমি পুলিশের দোষ খুব একটা দেখছি না। এখন আপনারা যারা সমন্বয়ক আছেন, আপনারা সব ফেরেস্তা হয়ে গেছেন, তাই না? এখন আওয়ামী লীগকে ফেসিবাদ বলতেছেন, জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর বলতেছেন। আরে ভাই, আপনাদের ভিতর অনেক সমন্বয়ক আছেন যারা আওয়ামী লীগের থেকে সুবিধা ভোগ করছেন, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে আপনারা ছিলেন। তাহলে আওয়ামী লীগের ভিতরে বিভিন্ন পদে যখন ছিলেন, তখন আপনারা তো ফেসিবাদের দোসর ছিলেন। হয়তো কোনো কারণে তাদের সাথে আপনাদের বনিবনাত হয় নাই, হয়তো বাগাবাগি নিয়ে সমস্যা হয়েছে, যার কারণে আওয়ামী লীগ থেকে চলে আসছেন। আইসা তার উপরে মনে করেন যে এখন ছাত্রদের সাথে অ্যাড হইয়া আপনারা আন্দোলন করছেন, এখন আপনারা সব ফেরেস্ত হয়ে গেছেন। কিন্তু বুঝতে হবে, বিগত দিনে আপনারাও আওয়ামী লীগ করছেন, তাহলে আপনারাও কিন্তু ফেসিবাদের অংশ ছিলেন। আপনারা এখন ফেরেস্তা হয়ে গেছেন, তার মানে এই না যে আপনারাও ফেরেস্তা ছিলেন। হয়তো আপনাদের সাথে বনিবনা হয় নাই বিদায় এখানে আসছেন। তো এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি কখনো আওয়ামী লীগ না করতেন, আপনারা ভালো একটা দলের সাথে থাকতেন এবং সেখানে আপনারা ন্যায়পরায়ণভাবে থাকতেন, তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে বিশ্বাস করত। আর আপনারা যে কাজগুলি করতেছেন, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, এই যে হান্নান মাসুদ কিছুদিন আগে 3 জন সমন্বয়ককে মুচলেখা দিয়ে নিয়ে আসছেন। সে কী করছে? একটা আওয়ামী লীগের কর্মী ছিল, নেতা ছিল, তার বাড়িতে গিয়ে তার ওয়াইফকে ভয় দেখিয়ে, তার ছেলেকে ভয় দেখিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তার পরিপ্রেক্ষিতে উনি বিভিন্ন থানায় যোগাযোগ করছে। সে দেখছে যে আসলে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না। পরে তাকে আটক করছে। আটক করে প্রশাসনের কাছে বলছে, প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়াতে হান্নান মাসুদ গিয়ে তাকে মুচলেখা দিয়ে ছেড়ে নিয়ে আসছে। বলেন, এটা কি আপনাদের জন্য সম্মানজনক হয়েছে? হয় নাই। তাহলে দিন দিন কিন্তু আপনাদের মান সম্মান কমে যাচ্ছে। এই যে বিপি নূর সাহেব, উনি হলো নাগরিক, উনি যে একটা রাজনৈতিক দলে আছেন, তাহলে উনি কিন্তু একসময় শেখ হাসিনাকে মায়ের মতো চোখে দেখছেন। এখন শেখ হাসিনার সাথে বনিবনাত না হয় উনি কিন্তু ওখান থেকে চলে আসার পরে শেখ হাসিনার বদনাম বলতেছে। এইভাবে ম্যাক্সিমাম নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগে ছিল আগে, তাদের সাথে বাগাবাগিতে বনে নাই, যার কারণে ওখান থেকে চলে আসছে। এখন আওয়ামী লীগের বদনাম বলতেছে, এখন তারা সাধু হয়ে গেছে সবাই। তাই যাই হোক, যেই কাজই করেন না কেন খুব হিসাব করে করেন, কারণ হলো বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা যে কার্যক্রম করতেছেন সবগুলি মানুষ দেখতেছে এবং প্রতিনিয়ত আপনাদের ভালো কমেন্ট, খারাপ কমেন্ট সবগুলো কিন্তু আপনাদের যোগ হচ্ছে। তাই এটাই মাথায় রাখেন, আপনাদের কিন্তু ভবিষ্যৎ আছে। এখন যারা ছাত্র, তাদের বয়স কত? 20-25 এর ভিতরেই হবে, 18 থেকে 25-এর ভিতরে বা 26-এর ভিতরে। তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যৎ সামনে পড়ে আছে। এখন উল্টাপাল্টা করবেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। হয়তো তত্ত্বাবধায়ক সরকার এখন আছেন, উনি চলে গেলে বিএনপিও কিন্তু আপনাদেরকে ছাড় দেবেন না। আওয়ামী লীগ তো আপনাদের শত্রু আছে, জাতীয় পার্টি আপনার শত্রু আছে, জামাতের বিপক্ষে কথা বলতেছেন, তাহলে আপনাদের তো বন্ধু নাই। আপনাদের অবস্থা কী হবে চিন্তা করছেন? দেশে থাকতে পারবেন? আর যারা বড় বড় নেতৃবৃন্দ আছেন তারা হয়তো বিদেশে চলে যেতে পারবেন, তারা সেই পরিমাণ অর্থ হয়তো রোজগার করতেছে। আপনারা যারা পাড়া মহল্লায় সমন্বয়ক আছেন, তাদের কি সেই ক্যাপাবিলিটি আছে? এই কথা কিন্তু বিগত আওয়ামী লীগের সময় বলা হয়েছে, অনেক বক্তৃতায় বলেছেন যে তোমরা আওয়ামী লীগের এখন চামচামি করো, বড় বড় নেতারা পালিয়ে যাবে, তোমরা কিন্তু মাইর খাবা। ঠিকই এখন কিন্তু তারা মাইর খাচ্ছে, কানে ধরে উঠবাস করছে, বিভিন্ন রকমের মামলা হামলার ভিতরে পড়তেছে। তা আপনাদের অবস্থাও তেমন হবে। তাই বলছি ভাই, আপনারা যারা উগ্রবাদী আছেন, এই ভুল নিয়মে চলতেছেন, সঠিক নিয়মে চলে আসুন। এই ধরনের কার্যকলাপ করবেন না, যাতে ভবিষ্যতে আপনাদের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। কারণ এই এনসিপির দল করে আপনারা যে অনেক কিছু করে ফেলবেন আর এই রকম ক্ষমতা যে আপনারা সারা জীবন পাবেন, এটা কিন্তু না। আর সর্বশেষ আমি এটাই বলবো, সেনাবাহিনীকে ধন্যবাদ দেব জিএম কাদের সাহেবের ব্যাপারটা দেখার জন্য। তারে সেনাবাহিনী ইনভেস্টিগেশন করতেছে, কারা জড়িত আছেন এবং তাদের ব্যাপারে পদক্ষেপ নেবে। তো এই জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাচ্ছি না মারামারি, হানাহানি, আমরা চাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ। সেই সুন্দর বাংলাদেশের জন্যই আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি
এবং সকল দল মত নির্বিশেষে আমরা অংশগ্রহণ করেছি। আমরা চাই সুন্দর একটি সুশৃঙ্খল দেশ। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।